আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের ফ্যাক্টরাইজেশন অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণে ডিসকাস করব। আর আজকে ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটি বেশি রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো চলো আজকে ক্লাসটি শুরু করি। আমাদের উৎপাদকে বিশ্লেষণ করার পূর্বে 3-4টা বেসিক বিষয় অবশ্যই জানতে হবে। সেটা কি দেখো, অর্থাৎ আমরা যখন উৎপাদকে বিশ্লেষণ করব তখন আমাদের মাথার ভিতরে 4টি বিষয় আনতে হবে। একটা হচ্ছে কমন যায় কিনা, অর্থাৎ একটা বীজগণিত রাশি থাকবে, সেখান থেকে দেখবো আমরা কোনো কিছু কমন যায় কিনা, তাহলে আমরা শুধু কমন নিয়ে কাজ করব। দেন দেখবো দ্য সেকেন্ড ওয়ান ইজ সূত্রে যায় কিনা, অর্থাৎ কমন যদি না যায় তাহলে আমরা দেখবো কি সূত্রে যায় কিনা। তারপর যদি দেখি সূত্রেও যাচ্ছে না, তখন আমরা কি করব, দেখবো মিডল টার্ম ব্রেক করা যায় কিনা, অর্থাৎ মাঝখানে এমন একটা সংখ্যা থাকবে, সেই সংখ্যাটাকে ভেঙে আমরা দুটি সংখ্যা কনভার্ট করব, এরকম করা যায় কিনা। দেন যখন মিডল টার্ম ব্রেকও করা যাবে না, তখন আমরা কোনো কিছু ধরে করা যায় কিনা সেটা করব। সো এই 4টা বেসিক বিষয় অবশ্যই তোমাদের জানতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আজকে ক্লাসে মূলত আমরা উদাহরণ 18 থেকে 24 পর্যন্ত, অর্থাৎ 55 পৃষ্ঠায় এই যে যতগুলো উদাহরণ আছে এগুলো আমরা সমাধান করব। সো চলো আমরা শুরু করি। দেখি, দেখো উদাহরণ 18তে কি আছে, 3a² b প্লাস 6ab² প্লাস 12a²b²। দেখো এখানে এই যে একটা বীজগণিত রাশি, এখানে 3টি পদ আছে। 3টি পদের ভিতরে দেখো আমাদের সূত্রে প্রথমেই দেখো কমন যায় কিনা দেখবো আমরা, অর্থাৎ এই বীজগণিত রাশি থেকে কিছু কমন যায় কিনা। দেখতে পাচ্ছি এখানে আমাদের শুরুতে দেখো এখান থেকে কমন যায় অবশ্যই। দেখো এই 3 অর্থাৎ 3 দ্বারা এটাকে ভাগ করা যায়, 3 দ্বারা 6কে ভাগ করা যায়, 3 দ্বারা 12কে ভাগ করা যায়, তার মানে 3 কমন যায়। এবার দেখবো আমরা হ্রাস, অর্থাৎ কি আছে, এখানে এ আছে, এ কমন যায় এখান থেকে। দেখো কারণ এখানে a², এখানে আছে এ, এখানে আছে a²। এখন বলতে পারো যে এখানে তো আছে a², এখানে আছে এ, কোনটা কমন যাবে? এখানে যেটার ঘাত কম সেটা এখানে কমন যাবে। দেন দেখো বি, তারপর b², তার মানে এখানে যেখানে যেটার ঘাত কম সেটাই কমন যাবে, অর্থাৎ যেটা পাওয়ার কম। তো দেখো এখান থেকে 3 কমন নিলে এবং এ কমন নিলে এবং এখান থেকে বি কমন নিলে, এখানে কি থাকে, 3 নিয়ে গেলাম, দুইটা এস ছিল, তার মানে একটাই এখানে আছে, আচ্ছা এ থাকে, প্লাস এখান থেকে দেখো 3 দ্বারা 6কে ভাগ করলে কত হয়, 2, কমন না মানে ভাগ 2, এ নিয়ে গেলাম, থাকে b², অর্থাৎ বি আছে দুটো, তার ভিতর থেকে একটা আমরা অলরেডি নিয়ে গেছি, অর্থাৎ বি দ্বারা b² ভাগ করলে কি হয়, বি হয়, প্লাস এখানে আছে 3×4 = 12, অর্থাৎ 3 দ্বারা যদি আমরা এই 12কে ভাগ করি কত হয়, 4, তার মানে এখানে 4 হবে। তারপর এখান থেকে আমরা a² b² আছে, তার মানে একটা এ একটা বি নিয়ে গেলে কি থাকে, শুধু এ বি থাকে। এটা হচ্ছে আমাদের এখানে আনসার। এটা আর কিছু করা যায় না, এখানে আমি আনসার দিয়ে রাখলাম। এবার দেখো নাম্বার 19, 2ab into xy, sorry x minus y plus 2bc into x minus y plus 3ca into x minus y। দেখো এখান থেকে আমাদের প্রথম যে শর্তটা, দেখো কমন যায় কিনা, এই শর্তটা অনুযায়ী দেখো আমাদের প্রত্যেকটার ভিতরে কি আছে, এখানে একটা দুটো 3টি এখানে রাশি আছে, সরি 3টি পদ সংখ্যা আছে এখানে। এই বীজগণিত রাশির ভিতরে কয়টা পদ সংখ্যা আছে, 3টা। সেখান থেকে দেখো এখানে x minus y, এখানে x minus y, এখানে x minus y, তার মানে এই সবগুলো থেকে কি কমন যায়, x minus y কমন যায়। সো আমরা এখান থেকে x minus y কমন নেব। x minus y কমন নিলে দেখো এখান থেকে x minus y নিয়ে গেলাম, এখন কি থাকে, 2ab থাকে, প্লাস এখান থেকে 2bc, প্লাস এখান থেকে 3ca। এটা হচ্ছে আমাদের আনসার, এটাকে আর কিছু করা যায় না। এবার দেখবো আমরা উদাহরণ 20 এর সমাধানটা কিভাবে করা যায়। দেখো 4x² প্লাস 12x প্লাস 9 এতকে উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো এখানে আমাদের শুরুতে যে শর্ত ছিল কমন যায় কিনা, সেটা যায় না অবশ্যই, এখান থেকে কমন যায় না, অর্থাৎ এখান থেকে 4 দ্বারা এটাকে ভাগ করা যায়, এটাকে ভাগ করা যায়, কিন্তু 9 কে 4 দ্বারা ভাগ করা যাচ্ছে না। সো আমরা যদি প্রথম শর্ত না মানে, তাহলে দ্বিতীয় শর্ত কি, সূত্রে যায় কিনা, অবশ্যই এখানে সূত্রে যাবে। দেখো এই 4 কে যদি আমরা ভাঙি, অর্থাৎ 2x লেখে ভিতরে ব্র্যাকেট দিয়ে যদি স্কয়ার দিই, অল্প কত হয়, 4x² হয়, তাহলে a² বানালাম, প্লাস সূত্রের 2, এ হচ্ছে 2x, এই 9 কে বাংলা হয় কত, 3, প্লাস 3 কে আবার যদি স্কয়ার দিই কত হয়, 9 হয়। অর্থাৎ
এখানে যা আছে এখানেও তা, শুধু চেহারা এখানে ভিন্ন হয়ে গেল। অর্থাৎ এটা আমরা সূত্রে নিলাম, কোন সূত্র? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো এখানে কিন্তু 4x স্কয়ার, এখানেও কিন্তু 4x স্কয়ার, আবার এখানে কত 12x, তার মানে এখানে কত 2 দুগুণে 4, 3 4 12x, আবার এখানে দেখো 9, এখানেও 9। এখন এটা সূত্রটা কি? এটা সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র। তো আমরা এটাকে লিখবো এখানে a হচ্ছে 2x আর b হচ্ছে 3, a প্লাস b হোল স্কয়ার। এখানে আমরা ইচ্ছা করলে এটাকে হোল স্কয়ার মানে দুইবার লিখে দিতে পারি, সেভাবে লিখতে পারি 2x প্লাস 3, 2x প্লাস 3, এটা হচ্ছে আমাদের আনসার। এবার উদাহরণ 21 নাম্বার দেখো কি আছে, 9x স্কয়ার মাইনাস 30xy প্লাস 25y স্কয়ার। তো এটা আমাদের দেখো কমন যায় না, তাহলে 2 নম্বর শর্ত কি? সূত্রে যায় কিনা দেখো, অবশ্যই এটা সূত্রে যায়। অর্থাৎ 9 কে যদি আমরা ভাঙি 3x দ্বারা তাহলে হয় 9x স্কয়ার, আবার 25 কে আমরা 25y স্কয়ার কে আমরা যদি 5y দ্বারা ভাঙি তাহলে হয় 25y স্কয়ার। সো এখানে আমরা এই 9 কে ভাঙবো, দেখো 3x বাইরে স্কয়ার দেব মাইনাস সূত্রের 2, তারপর 3x, তারপর হচ্ছে 25 কে ভাঙলে হয় কত 5y। দেখো এখানে কত হয় 3 দুগুণে 6, 5 6 30 xy প্লাস 25 কে ভাঙলে কত হয় 5y হোল স্কয়ার সমান সমান। এবার দেখো আমাদের এখানে আবার সূত্রে যায়, কোন সূত্র? a মাইনাস b হোল স্কয়ার সূত্র। এখানে a হচ্ছে কত 3x আর b হচ্ছে 5y। সো আমরা এটাকে লিখতে পারি 3x মাইনাস 5y হোল স্কয়ার। এবার এই হোল স্কয়ার মানে হচ্ছে এটা দুবার লিখতে পারি আমরা, সেটাকে দুবার লিখে দিচ্ছি 3x মাইনাস 5y, দেন হচ্ছে 3x মাইনাস 5y, এটা হচ্ছে আনসার। এবার দেখো উদাহরণ 22 এর সমাধান করব আমরা। দেখো উদাহরণ 22 কি আছে, a স্কয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস b স্কয়ার। এতকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। সো এটাকে আমরা দেখো প্রথমে আমাদের কমন যায় না, তাহলে কি করব আমরা একটু দেখি, কাজ করে নিতে হবে। প্রথমে a স্কয়ার লিখলাম, তো মাইনাস এই যে এই অংশ থেকে আমরা এটাকে সূত্র বানাবো। দেখো এখানে আমরা মাইনাসটাকে কমন নিয়ে নিলাম, মাইনাসটাকে কমন নিলে অথবা মাইনাস দ্বারা গুণ করলে কি হয়, এই বি স্কয়ারটাকে আমরা আগে লিখবো, তাহলে মাইনাসটা কি হয়ে যায় প্লাস হয়ে যায়, প্লাস বি স্কয়ার হয়ে যায়। এখানে আছে প্লাস 2b, এখানে হবে মাইনাস 2b, এখানে আছে মাইনাস 1, এখানে হচ্ছে প্লাস 1। এখন জাস্ট এটাকে আমরা সূত্র বানাবো। দেখো তাহলে কি লেখা যায়, a স্কয়ার মাইনাস, এখানে আমি একটু সূত্র অনুযায়ী সাজাই লিখি, বি স্কয়ার মাইনাস 2b ইন্টু 1 প্লাস 1 স্কয়ার। তার মানে হচ্ছে a স্কয়ার মাইনাস, এটা কোন সূত্র? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। দেখো দুটো ক্লিয়ার কিনা? অর্থাৎ এখানে আমরা এটাকে কি করলাম, সূত্র বানালাম। কোন সূত্র? a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তো এখন এই অংশটা আবার এগেইন সূত্রে যায়, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, একবার প্লাস একবার মাইনাস। সো আমরা এটাকে কি লিখতে পারি, দেখো এটা হচ্ছে a, এটা হচ্ছে b, a স্কয়ার মাইনাস এই যে b স্কয়ার, তার মানে a প্লাস b, এই যে a প্লাস b লিখলাম, আবার a মাইনাস b, a মাইনাস, এখন যখন b লিখবো আমি একটু এখানে একটা আমি বাড়াচ্ছি, কেন বাড়াচ্ছি দেখো বিষয়টা, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আমি ব্র্যাকেট দিয়ে লিখতেছি b মাইনাস 1, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেখো a প্লাস b মাইনাস 1, এখানে আমাদের ব্র্যাকেট দেওয়া লাগে না, কারণ এখানে প্লাস যেহেতু যোগ করলাম আমরা। দেখো a একবার প্লাস একবার মাইনাস, সূত্র আমি এখানে দেখাচ্ছি। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b, a মাইনাস b। এখন এখানে এটা হচ্ছে a হচ্ছে a আর b হচ্ছে কত b মাইনাস 1, তাহলে a প্লাস b লিখলাম, তারপর ইনটু a মাইনাস b। এখন এখানে ইচ্ছা করলে তোমরা ব্র্যাকেট দিয়ে একটা লাইন বাড়াতেও পারো, আবার ইচ্ছা করলে একটা লাইন স্কিপও করতে পারো। তো এখানে আমাদের কি হয়, তাহলে এই মাইনাসে মাইনাসে কি হয়, a মাইনাস b মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এই লাইনটা তোমরা ইচ্ছা করলে স্কিপ করতে পারো, অর্থাৎ a প্লাস b, a মাইনাস, এখানে মাইনাস সূত্রে মাইনাস, আর মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস 1 হয়। এ হলো আমাদের 22 এর সমাধান। এবার মূলত আমরা কত নম্বর গেল, 22। 23 নম্বর কোথায় যাবে দেখি, 23 নম্বরটা কি মিস্টেক হয়ে গেল কি উঠো না? আচ্ছা এটা 24 না, এটা হবে মূলত 23 নম্বর। এখানে দেখো 23 এর সমাধান করবো আমরা। দেখো 23 নম্বর কি আছে, a4 প্লাস 64b4, অর্থাৎ এখানে আমাদের ডাইরেক্ট কি করা যায়, দেখো কোনো সূত্রে নেওয়া যায় না, এজন্য আমরা কি করব, এটাকে আমরা সূত্রে নেওয়ার জন্য সূত্র কাজ করে নেব। সেটা কি, এই a টু দি পাওয়ার 4 কে আমরা ভাঙবো। দেখো অর্থাৎ এভাবে লিখবো
ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার প্লাস এখানে আমরা ভিতরে স্কয়ার এবং বাইরে স্কয়ার দিলাম। এবার আমরা সূত্র নেব, ভাঙবো প্লাস সূত্র নেব। দেখো সূত্রের 2 এ হচ্ছে কত a স্কয়ার, আর এই 64 কে আমরা যদি ভাঙি তার মানে কত আসে, অর্থাৎ 8 b স্কয়ার, 8 b স্কয়ার প্লাস এখানে আমরা ভাঙলাম 8 b স্কয়ার বাইরে স্কয়ার, অর্থাৎ এখানে দেখো a টু দি পাওয়ার 4, এখানে a টু দি পাওয়ার 4 আছে, এখানে 64 b টু দি পাওয়ার 4, এখানেও কিন্তু 64 b টু দি পাওয়ার 4 আছে। কিন্তু এই যে লেখাটা আমরা মাঝখানে লিখলাম সূত্রে নেওয়ার জন্য, এই লেখাটা কি হয়ে গেছে, এখানে বাড়তি হয়ে গেছে। তো এখন কি করতে হবে, কত বাড়তি হয়েছে দেখো 2, 8 দুগুণে 16, 16 a স্কয়ার b স্কয়ার কি লিখছি আমরা, বাড়তি লিখে ফেলেছি। তো এখন কি করতে হবে, এটাকে বাড়তি যেহেতু লিখছি এখন আবার এটাকে মাইনাস 16 a স্কয়ার b স্কয়ার এখানে লিখে দিতে হবে, অর্থাৎ যেটা আমি এখানে বেশি লিখছি এটাকে আবার মাইনাস করে দিলাম। এখন দেখো এই অংশটা এখন আবার সূত্রে যায়। কোন সূত্র, দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার সূত্রে যায়। এখানে a হচ্ছে a স্কয়ার আর b হচ্ছে কত 8 b স্কয়ার, এটা আবার হোল স্কয়ার দিলাম, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস দেখো এই 16 কে আমরা আবার এখানে ভেঙে লিখতে পারি, অর্থাৎ এভাবে লেখা যায় 4ab হোল স্কয়ার দেওয়া যায়। তার মানে এখানে যা এখানেও তা সেম। এবার আমরা এটাকে अगेन আবার সূত্র নেব, কোন সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। এইটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a প্লাস b, একবার প্লাস একবার মাইনাস, তার মানে লিখতে পারি a স্কয়ার প্লাস 8 b স্কয়ার প্লাস 4ab, একবার লিখলাম প্লাস, একবার কি হবে মাইনাস a স্কয়ার প্লাস 8 b স্কয়ার মাইনাস 4ab, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের আনসার। তোমরা ইচ্ছা করলে এই 4ab টাকে মাঝখানে লিখতে পারো, সাদাই লিখতে পারো ইচ্ছা করলে, আমি একটু সাদাই লিখে দিই a স্কয়ার প্লাস 4ab প্লাস 8 b স্কয়ার, আর এটাকেও সাদাই লিখলাম একটু a স্কয়ার মাইনাস 4ab প্লাস 8 b স্কয়ার। সাদাই লিখলেও হবে, না লিখলেও হবে। এই যে আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।